Hi guys, I am Morani from Purba Bardhaman, West Bengal. So, আজকে আমি তোমাদের সাথে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা সবসময় সবাই জানতে চায়। সেই টপিকটা হলো যে ইংরেজিতে কথা বলতে ঠিক কতটা সময় লাগে। এর অ্যান্সার হলো এটা কিন্তু তোমার উপরে ডিপেন্ড করে। কিভাবে? তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে কিভাবে এটা আমাদের উপরে ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, ধরো সাপোজ তোমার বন্ধু প্রত্যেকদিন 1 ঘন্টা করে ইংরেজি প্র্যাকটিস করছো আর তুমি 10 মিনিট করে প্র্যাকটিস করছো, তাহলে কে আগে শিখবে? অফকোর্স তোমার ফ্রেন্ডস, রাইট? সো দ্যাট ইজ দ্য ট্রিক্স। তুমি যদি বেশি করে প্র্যাকটিস করো তুমি খুব সহজেই এবং খুব কম দিনের মধ্যে ইংরেজিটা শিখতে পারবে। কিন্তু যদি ধরো তোমার টাইম না থাকে, ধরো তুমি হাউস ওয়াইফ হলে কিংবা তুমি স্কুলে পড়ো কিংবা কলেজে যাও কিংবা তোমার অফিস আছে, তাহলে তুমি যতটুকু টাইম দিতে পারো, 10 মিনিট দাও, হ্যাঁ এটা একটু টাইম নেবে, বাট তুমি একদিন না একদিন ইংরেজি বলতে পারবেই। তো কতটা সময় নেবে এটা ভেবে যদি এখন থেকে এটা ভাবতে থাকো, তাহলে মাথার মধ্যে কিন্তু এটাই ঘুরবে। মাথার মধ্যে মানে আমাদের একটা চিন্তা যেমন ঘুরতে থাকে না, তখন আমরা অন্য কাজে মন দিতে পারি না, ঠিক সেরকম এই চিন্তাটা চলতেই থাকবে চলতেই থাকবে। তাই সেই দিকে ফোকাস না করে তুমি প্র্যাকটিস শুরু করো। তুমি একবার প্র্যাকটিস শুরু করলে দেখবে কোথা দিয়ে যে 6 মাস কি 1 বছর কেটে গেছে তুমি ভাবতে পারবে না। এবার তোমরা আটকে উঠলে যে 6 মাস কি 1 বছর লাগবে, কারণ তোমরা বিভিন্ন জায়গা থেকে শোনো যে 1 সপ্তাহ ইংরেজি শিখবে, 1 মাস ইংরেজি শিখবে। তাহলে যদি তুমি এইগুলো বিশ্বাস করো যে 1 মাসে বা 1 সপ্তাহ ইংরেজি শিখতে পারবে, তাহলে তুমি খুব শীঘ্রই ভুল প্রমাণিত হতে চলেছো, কারণ এটা সম্ভব না। হ্যাঁ, যাদের এনভায়রনমেন্ট আছে কিংবা যারা ছোটবেলা থেকে ইংরেজি স্কুলে পড়েছে, ইংরেজি পড়েছে শিখেছে, তাদের জন্য 1 মাস এনাফ। কিন্তু 1 সপ্তাহ ইজ ইট নট পসিবল। কিন্তু যারা একদম বিগিনার লেভেলে আছো, জিরো লেভেল, এটা সম্ভব না। 1 মাসে অফকোর্স তুমি ইমপ্রুভ করতে পারো, কিন্তু 1 মাসে ফ্লুয়েন্টলি ইংরেজি বলা সম্ভব না। এটা টাইম নেবে। এবার ধরো 1 মাস পরে তোমার যদি ইমপ্রুভ নাই হয়, তাহলেও তুমি চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং কিপ ট্রাইং, দেবে একদিন না একদিন সাকসেস পাবে। চেষ্টা করতে থাকো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? ওঠো, জাগো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ। তো যতক্ষণ না ইংলিশ তুমি বলতে পারছো ফ্লুয়েন্টলি, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করে যাও। ওকে? আর একটা কথা, রেগুলার প্র্যাকটিস করো, এভরি সিঙ্গেল ডে। তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু কম সময়ের মধ্যে তুমি ইংরেজি বলতে পারবে। ইংরেজি বলার জন্য কোনো নির্দিষ্ট টাইম থাকে, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি যতক্ষণ টাইম ম্যানেজ করতে পারছো করো। তবে কিন্তু প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। একদিন 3 ঘন্টা প্র্যাকটিস করলাম আর বাকি দিন করলাম না, এটা হবে না। সপ্তাহে একদিন 3 ঘন্টা থেকে প্রত্যেক দিন 10 মিনিট 15 মিনিট অনেক বেটার। তাই প্রত্যেক দিন 10 মিনিট কি 15 মিনিট প্র্যাকটিস কর। আর যদি তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা দিতে পারো, ভালো, করো প্র্যাকটিস। সো আশা করি এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে যে তোমরা কতক্ষণ ইংলিশ পড়বে, রাইট? সো আজকের মতো টাটা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে যে তোমরা যখন কমপ্লিট করবে যে আজকে আমি আমার ডেইলি গোল কমপ্লিট করেছি, ডে 1, ডে 2, ডে 3, কমেন্ট করবে, কমেন্টে লিখবে। ওকে, বাই বাই।